হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আমি প্রিয়া, আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো অনেক দিন বাদে তোমাদের সামনে একটা বড় ভিডিও নিয়ে আসলাম। আসলে অনেক দিন থেকে ভাবি যে বড় ব্লগ বানাবো, কিন্তু কিছুতেই সম্ভব হয়ে ওঠে না। যেহেতু আমাকে ফেসবুকে ভিডিও দিতে হয়, সে কারণে কিন্তু একদম সম্ভব হয় না। তোমরা অনেকেই কমেন্ট করো দিদিভাই বড় ব্লগগুলো দেখতে চাই, কিন্তু আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না একা পক্ষে বাচ্চা সামলে আবার বড় ব্লগগুলো করার। তো যতটুকু পারি আমি ছোটোর মধ্যে আপডেট দেওয়ার চেষ্টা করি। তো আমরা সামনেই কিন্তু ঘুরতে যাচ্ছি, আর এই গরমে আর পারা যাচ্ছে না। তার চেয়েও বড় ব্যাপার, আমার ছেলের যেহেতু 30 তারিখে বার্থডে, এপ্রিলের 30 তারিখে ওর জন্মদিন। তো আমার শ্বশুরবাড়িতে নিয়ম আছে জন্মদিন করা নেই। তো সেই কারণে কিন্তু আমরা দিনটাকে স্পেশাল করার জন্য প্রতিবারই কোথাও না কোথাও একটু ঘুরতে যাই, কারণ এমনিতেও বাড়িতেই বসে থাকতে হবে। তো দিনটাকে একটু স্পেশাল বানানোর জন্য কোথাও একটা ঘুরে আসা যাক। তো সেই প্ল্যান করে কিন্তু এর আগের বছর চলে গেছিলাম দার্জিলিংয়ে, আর এবার যাচ্ছি একটা জায়গাতে। তো সেটা খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে জানাবো। তো সেই কারণে কিন্তু আমরা শপিং করতে যাচ্ছি, আমি আর দাদা। আর ভাবছো হাজব্যান্ড নেই কেন, অহন নেই কেন? আসলে ওকে রেখে যাচ্ছি, কারণ ওকে নিয়ে গেলে না শপিং করার থেকে বেশি ওর দিকে ধ্যান দিতে হয়, তখন আর ঠিক মতো বাজারটা করা যায়। তো সেই কারণে আমি একদমই ওকে নিয়ে যাইনি, ও ঘুমিয়েছিল। আর আজকে তেমন কিছু নেওয়ারও ছিল না, শুধুমাত্র কিন্তু আমার জন্যই শপিং করার ছিল, কারণ অহনেরগুলো আমি অনলাইনে নিয়েছি। এখন কিছু পাওয়া যাচ্ছে না সেরকম ভাবে দোকানে। তো সেই জন্য আমি কিন্তু অনলাইনে নিয়েছি, আমার জন্য বেশিরভাগটাই অনলাইনে নিয়েছি। কিন্তু কিছু কিছু জিনিস কি বলতো, অফলাইন ছাড়া কিন্তু ভরসা করা যায় না। তো সেই কারণে আমি বিশাল থেকে নিই না, কিন্তু বিশালে আসলাম দেখতে আর কি, অহনেরও কিছু কেনার ছিল, তো সেই জন্য। আর এবার চলে যাচ্ছি কিন্তু স্টাইল বাজারে। বিশালে একদমই কিছুই আর তার চেয়েও বড় ব্যাপার, এবার আবার ভিডিও করতে দিচ্ছিল না। এবার নতুন নিয়ম দেখলাম, জানি না কেন। এখন কিন্তু চলে আসছি আমি স্টাইল বাজারে। তো এরপরে জানি না স্টাইল বাজারে কি পাবো না পাবো। তো স্টাইল বাজারে আমি একবার এসেছি, কিন্তু দাদা বললো যে নাকি খুব ভালোই পাওয়া যায় প্যান্ট গুলো। তো ভাবলাম যে যাওয়া যাক, দেখে তো নিই, এমন না যে নিতে। তো সেই জন্য এখানে দেখো রেখে দিয়ে এবার জিন্সগুলো দেখছি। এবার আমার হাতে যে জিন্সটা আছে ওটা হচ্ছে 30 সাইজ, কিন্তু ভীষণই পছন্দ হয়ে গেছিলো। কিন্তু আমার তো হচ্ছে না, আমার তো 30 সাইজ হয়নি, সেই জন্য আরও সাইজ আছে নাকি সেটাই দেখছিলাম। তো দেখে এখন চলে যাব ট্রায়াল দিতে। তো অনেকগুলো নিয়ে নিয়েছি, আরও নিয়েছিলাম আর কি ট্রায়াল দিতে। তারপরে দেখছি একটাই হলো শুধু, তাও কমফোর্টেবল না হলে আর কি হয় না, যেহেতু প্যান্টটা পরবো আর কি, এটা একটা তো নিয়ে নিলাম। ঢলাঢুলি হলে তো ভালো লাগে না। এই দেখো কতগুলো প্যান্ট নিয়েছি ট্রায়াল দেওয়ার জন্য, তার মধ্যে এটাই ফিটিংস হয়েছে, ভালো লাগছে। তো সেই জন্য এটাই নিয়েছি হয়তো বা। তারপরে কিন্তু আমি এই ব্যাগগুলো দেখতে আসলাম। তো ব্যাগগুলোর কালার অপশন একদমই কম ছিল। এখানে ছিল এই ব্ল্যাক আর হোয়াইটটা। তো হোয়াইটটাতে দেখছি অনেক দাগ ভরা, এটা একটাই। তো এই দেখো তোমাদের দেখালাম, তো একটা কালারই ছিল, কিন্তু ব্যাগগুলো আমার খুব প্রয়োজন ছিল, কিন্তু পেলাম না। যাই হোক, একটাই প্যান্ট নিয়ে নিলাম এখান থেকে স্টাইল বাজার থেকে। তো সত্যি কথা বলতে কি, আমার আর কি মনের মতো শপিং একমাত্র টেক্সচার থেকেই হয়, কারণ এখানে আমার ঠিক মতো পছন্দও হয় না। আর টেক্সচারে গিয়ে বললেই কিন্তু ওরা সুন্দর সুন্দর দেখায়, তো তার মধ্যে পছন্দ করিয়েই ছাড়বে। দামটা একটু বেশি হয়, কিন্তু তোমার রেঞ্জের মধ্যে বললেই দেখিয়ে দেয়, কিন্তু একটু দামটা বেশি দিয়ে নিলে ভালোও লাগে, সব কিছু ঠিকঠাক হয়। তো আবার চলে আসলাম টেক্সচার, সম্পূর্ণ আর কি কিছু ঠিক মতো হবে না সব। সেই জন্য দেখো এখানে এখানে এবার জিন্সগুলো দেখছিলাম। জিন্সগুলো বেশ ভালোই ছিল, আর ওরা কিন্তু মাপ টাপ দিয়ে তোমার দেখে তো তারপরে যাই হোক শপিং করা কমপ্লিট। এই দেখো এখন বেরিয়ে যাচ্ছে। বেশি কিছু শপিং করিনি, যে কটা লাগবে সে কটাই করেছি। অবশ্যই তোমাদের নেক্সট ব্লগে দেখাবো আমরা কোথায় যাচ্ছি, সেটাও বলবো, তার সাথে সাথে দেখাবো যে আমি কি শপিং করলাম। তো আজকের ভিডিওটা খুব ছোট্টর মধ্যে এটুকুই রেখেছিলাম। তো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। বাই বাই।